চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে পাওয়ার পেতে ভালো রান তুলেছে আয়ারল্যান্ড। 6 ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল 2 উইকেটে 51 রান। এই ম্যাচটিতে টস হেরেছিল বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অন্যদিকে আইরিশ দলপতি পল স্টার্লিং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখে ছিলেন স্টার্লিং এবং টিম ট্যাক্টর। 24 বলের উদ্বোধনী জুটিতে তারা তুলেছেন 38 রান। ট্যাক্টরকে 10 বলে 17 রানে বোল্ড করে এই জুটিটি ভেঙেছিলেন শরীফুল ইসলাম। শুরুতে উড়ন্ত সূচনা ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ডের ব্যাটাররা। ধারাবাহিকতা বজায় না রাখতে পেরে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। মূলত বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও স্পিনার রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে 19.5 ওভারেই 117 রানে অল আউট হয়ে গিয়েছে আইরিশরা। মোস্তাফিজ এবং রিশাদ হোসেন 3টি করে উইকেট নিয়েছেন। এদিকে তাদের দেওয়া এমন রানের টার্গেটে খেলতে নেমে প্রথম 10 ওভারেই 79 রান সংগ্রহ করে ফেলেছিলেন বাংলাদেশ ক্রিকেটারেরা। অবশ্য হারাতে হয়েছিল 2টি উইকেট। সাইফ হাসান 14 বলে করেছিলেন 19 এবং লিটন কুমার দাস 6 বলে 7 রান। পরবর্তীতে তানজিদ তামিম, ইমন এবং হৃদয়রা খুব সহজেই ম্যাচটি বের করে এনেছেন সাবলীলভাবেই। আর এরই মাধ্যমে আয়ারল্যান্ডকে টি-20তেও টানা 2 ম্যাচ হারিয়ে সিরিজ নিশ্চিত করেছেন। নিজেদের মোটিভেট রাখার জন্য বিশ্বকাপের আগে এমন জয় অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশ ক্রিকেট দলকে। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার সংবাদ। পরবর্তী খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।